নমস্কার, আপনাদের দেখছেন টিভি বাংলা। এই মুহূর্তে দুটো দুনিয়া নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। শুরুতেই যে বিষয়ের দিকে নজর রাখতেই হচ্ছে তা হলো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে অবশেষে বিজয় পতাকা ওড়ালো তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরোর ছবি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মধ্যে যথেষ্ট আনন্দ উচ্ছ্বাস। যে ছবিটা আপনারা দেখছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের উৎকণ্ঠা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন আপনারা, ঘড়িকাটা ঠিক 1:57, 23 রাউন্ড গণনা শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, প্রায় 51,000 ভোটে জয়ী আলিফা আহমেদ। এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন, বিশেষ করে কাবিলউদ্দিন শেখ বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী এবং তার সঙ্গে সঙ্গে অন্যদিকে সরাসরি রয়েছে আশিস ঘোষ রয়েছে, বিজেপির প্রার্থী ছিলেন, এবং আলিফা আহমেদ তিনি তৃণমূল কংগ্রেসের বাজি ছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবদীপ। দেখো, যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে শাসক শিবিরের একটি বাড়তি সুবিধে পেয়েই থাকেন তারা, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিধানসভা উপনির্বাচন অনেকটা অ্যাসিড টেস্টিং বা সেমিফাইনাল হিসেবে আমরা ধরতেই পারি। এই জায়গায় তৃণমূল কংগ্রেস আবারও জয়যুক্ত, কিন্তু কন্ডিশন একটি জায়গাতে, অনেকগুলো জায়গাতে রয়েছে। একদিকে আরজিকর ইস্যু রয়েছে, একদিকে চাকরি দুর্নীতি ইস্যু রয়েছে, তার সঙ্গে সঙ্গে 25,752 জনের চাকরি গিয়েছে। এতগুলো ইস্যু থাকার পরেও তৃণমূল কংগ্রেসের জয়। অবদীপ। একদমই, দেখো, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলে থাকেন যে উপনির্বাচনের ক্ষেত্রে যেহেতু শাসক দলের ক্ষেত্রেই কিন্তু ভোট দান করেন সাধারণ মানুষ, এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 51,000-এরও বেশি ভোট পেয়ে কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, এবং তার নিকটবর্তী প্রার্থীর থেকে তিনি কিন্তু অনেকটাই বেশি এগিয়ে গিয়েছেন। এবং আমরা যেটা দেখেছিলাম মাঝে মাঝে দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উঠে আসছেন, কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে বিজেপি প্রার্থী এবং তৃতীয় স্থানে রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। তাদের দুজনের থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে গিয়ে প্রায় 51,000 ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছেন। তার পাশাপাশি এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল ভোটের দিনকে, অর্থাৎ বুথের ভেতরে আমরা জানতাম ওয়েবকাস্টিংয়ের হয়ে থাকে এবং বুথের বাইরে কিন্তু এবছর নতুন ভাবে বুথের বাইরে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, এবং কিউআরটি মুভমেন্টের ওপরে নজরদারি রাখার জন্য কিউআরটি ভ্যানের ওপরে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, যাতে কিউআরটি টিমের মুভমেন্ট ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে দেখা যায়। সেক্ষেত্রে এতগুলি ব্যবস্থা করার পরেও বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু কোনোভাবেই আর তৃণমূলের এই জয়ের পরিপ্রেক্ষিতে কোনো দুর্নীতির অভিযোগ বা ছাপ্পা হয়েছে বা কোনোভাবে কারচুপি করা হয়েছে ভোটে, সেই জিনিসটা কিন্তু তুলতে পারছে না। আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনি, তিনি বলছেন যে একদম রিগিং হয়েছে, তেমনটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি এখনো পর্যন্ত বলতে পারবে না, তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু উঠে আসেনি। তার পাশাপাশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 1300-রও বেশি পুলিশ আধিকারিকরা যেভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করেছিল, আমরা সেদিনকে দেখেছি কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন 309টা বুথে ঘুরে, সেখানে কিন্তু যেভাবে অ্যাক্টিভভাবে কাজ করেছিল, কোথাও কোনো ছাপ্পা দেওয়া হয়েছে বা রিগিং হয়েছে সেই অভিযোগ কিন্তু উঠে আসেনি কোন জায়গা থেকে। এমনকি বিজেপি প্রার্থী বা কংগ্রেস প্রার্থী তারাও কিন্তু এই অভিযোগ তুলতে পারেননি। যদিও 2026-এর ভোট আর 7 থেকে 8 মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের, তার আগে একদিকে যেরকম তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট বলা যেতে পারে ছিল এই নির্বাচন, কারণ গত বছরের আরজিকরের ইস্যু, এই বছরের 26,000 মানুষের চাকরি চলে যাওয়া থেকে শুরু করে অ্যান্টি ইনকামবেন্সি যে ফ্যাক্টর থাকে, সেই জিনিসটাকে কাটিয়ে উঠে এই 51,000 ভোটে যে জয়যুক্ত হওয়া, সেটা কিন্তু অনেক বড়োভাবেই দেখছে তৃণমূল কংগ্রেস। এবং তার পাশাপাশি বিজেপি যে তারা বলছিল যে 2026-এ তারা জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে, তাদের কিন্তু আবারও একবার ভেবে দেখার সময় এসে গিয়েছে যে তারা হিন্দুত্বের ইন্টারেস্টিংলি তো এটা এইদিকে সত্যি আলোকপাত করতে হচ্ছে। তুমি যে পয়েন্টটা বললে যে এক কথা একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে দাড়িপাল্লার মতো করে কখনো একটু বেশি কখনো একটু কম এই যে প্যারামিটারটা সেট করা হচ্ছিল, সেটা কিন্তু বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী করছিল। কোনো এক জায়গায় কি বিজেপি একটু ব্যাকফুটে চলে যাচ্ছে শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে, যে তারা সেখানে মাইনরিটি ভোট পার্সেন্টেজটা বেশি, সেই জন্যই কি?
একদমই, দেখো এইখানে যে ভোটটা হয়েছে সেখান থেকে স্পষ্ট যে সংখ্যালঘু ভোট কিন্তু কিছুটা পেয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। না হলে এতটা ভোট কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেত না, সেটা কিন্তু বলাই যায়। এবং তার পাশাপাশি হিন্দু ভোটের পোলারাইজেশনও কিন্তু করতে পেরেছে তৃণমূল, কারণ তৃণমূলের প্রার্থীও কিন্তু হিন্দু ভোট এবং সংখ্যালঘু ভোট সেটা কিন্তু তারা পেয়েছে। না হলে প্রায় 50,000-এরও বেশি ভোট পেয়ে জিতে যাওয়া সেটা কিন্তু হয় না। যেখানে যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মোট যে ভোটার সংখ্যা সেটা হচ্ছে 2.5 লক্ষেরও বেশি, সেখানে কিন্তু 50,000 ভোটে জিতে যাওয়া সেটা কিন্তু একটা বড়ভাবেই দেখছে তৃণমূল। যেখানে আরজি কর ইস্যু থেকে শুরু করে 26,000 মানুষের চাকরি চলে যাওয়া, এত দুর্নীতির অভিযোগ থাকার পরেও তার পাশাপাশি 15 বছর সরকার চালানোর একটা অ্যান্টি ইনকামভেন্সি ফ্যাক্টর রয়েছে। তারপরে কিন্তু এই সবকটা যদি পয়েন্ট আমরা ধরি, সেখানে কিন্তু একটা বড় ব্যাপার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই জয়টা তৃণমূলকে কিন্তু অক্সিজেন অনেকটাই যোগাবে। এবং তার পাশাপাশি বিজেপির দিক থেকেও কিন্তু বিজেপির যারা রয়েছেন নেতৃত্ব তাদেরও ভেবে দেখতে হবে যে তৃণমূলের যে বিরুদ্ধে তারা যে হিন্দুত্বের কার্ড খেলতে চাইছেন বা হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে চাইছেন, সেটা কিন্তু তারা করতে পারছেন না। প্রায় অনেক ভোটে তারা কিন্তু হেরেছেন। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম, একদিকে যেরকম এই জয় তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগাবে, অন্যদিকে কিন্তু বাম কংগ্রেস এবং বিজেপির দুশ্চিন্তার ভাঁজ বাড়াবে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। তার পাশাপাশি নির্বাচন কমিশন যে মডেলটাকে সামনে রেখে এই নির্বাচনটা করিয়েছে, এই মডেলটাকেই কিন্তু সামনে রেখে তারা 2026-এরও নির্বাচন করাতে চাইছে। কারণ যে সিকিউরিটি ম্যাটার বা রিগিং রুখতে সফল হয়েছে নির্বাচন কমিশন, তেমনটা কিন্তু বলাই যায়। ছাপ্পা হওয়া বা রিগিংয়ের কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। অর্থাৎ নির্বাচন কমিশনের সফল, তুমি একেবারে গ্রাউন্ডে গিয়ে অনেকগুলো রিপোর্ট আমাদেরকে দিয়েছিলে। শুধুমাত্র এটা জানার চেষ্টা করবো যে আশিস ঘোষ বিজেপির বাজি, অর্থাৎ এক কথায় হিন্দু একজন প্রার্থী, খুব স্বাভাবিকভাবে বিজেপির এই প্রার্থী ঘোষণা কিংবা প্রার্থী চয়নের ক্ষেত্রে কোনো এক জায়গায় ভুলের জন্যই কি গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে বিজেপি এতটা ব্যাকফুটে? কি জানতে পারছো? দেখো, আমরা যেদিনকে ভোট হয়েছিল সেদিনকে কালীগঞ্জ বিধানসভার 309টা কেন্দ্রের মধ্যে বহু কেন্দ্র আমরা ঘুরেছিলাম, বহু বুথে আমরা ঘুরেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু যেখানে সংখ্যালঘু ভোট বেশি রয়েছে সেই এলাকার মধ্যেই আবদ্ধ ছিলেন, এবং বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু হিন্দু যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানেই আবদ্ধ ছিলেন। এই পয়েন্টটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী যে হিন্দু ভোটেও টেনেছেন তিনি আশিস ঘোষের থেকে, সেটা কিন্তু বলাই যায়। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছিলাম যে প্রার্থী নির্বাচন নিয়ে তুমি বলছিলে, যে বিজেপি যে প্রার্থীকে দাঁড় করিয়েছিল তিনি কিন্তু দেবগ্রাম অঞ্চলের, তিনি কিন্তু অত্যন্ত বিজেপির পরিচিত মুখ, এবং তিনি কিন্তু পঞ্চায়েতেরও একটি পদে রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে সেখানকার পরিচিত মুখকেই কিন্তু দাঁড় করিয়েছিল বিজেপি। তারপরে এই ফলাফল কেন হলো সেটা কিন্তু বিজেপি বিশ্লেষণ করে দেখবে। এই ভোট পরবর্তী কাটাছেঁড়ায় সেটা কিন্তু বিজেপিরও ভেবে দেখার বিষয় রয়েছে।